अस्सलाम वालेकुम दोस्तों। গ্লোবাল সমুদ ফ্লোটিলা যে নৌবহরটা যাচ্ছিল মানবিক উদ্দেশ্যে, গাজার উদ্দেশ্যে, সেই গ্লোবাল সমুদ ফ্লোটিলার কিছু জাহাজকে ইসরায়েল ইল্লিগালি তারা ইন্টারসেপ্ট করেছে এবং তাদেরকে যথারীতি জেলে বন্দি করেছে বা আটক করেছে। যে সমস্ত কর্মকাণ্ড করেছে গাজাবাসীর উদ্দেশ্যে এই ইসরায়েল, আমরা অতি অসহায় মানুষ, উপরওয়ালা দেখছি, বাস দোয়া করতে পারি উপরওয়ালার কাছে। যে সমস্ত হিরোরা তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য আগে বেড়েছিল, তাদেরকে যেভাবে হেনস্থা করছে ইসরায়েল, অমানবিক কাজ করছে, সেই গ্লোবাল সমুদ ফ্লোটিলার একজন সদস্য ছিলেন সাইদুল ভাই, বাংলাদেশের ভাই। তিনি একটা মেসেজ পাঠিয়েছেন 1 ঘন্টা আগে। ভোর 6টায় তাদের জাহাজের সকল সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মী, ক্রু সহ আলোকচিত্রশিল্পী এবং লেখক শহীদুল আলম ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হন। শহীদুল আলম মুক্ত না হওয়া পর্যন্ত তার ফেসবুক পেজটা বাংলাদেশি স্ট্যান্ড উইথ প্যালেস্তাইন এবং ফ্রি শহীদুল অ্যাক্টিভিস্টরা পরিচালনা করবেন। তার পেজ থেকে আর আমরা নিত্য নতুন আপডেট পাবো না যে কোথায় কত দূরে আছে আমাদের বাংলাদেশি ভাই, গাজার উদ্দেশ্যে যিনি রওনা করেছিলেন। একটা জিনিস কিছু আর্টিকেল থেকে পাওয়া গিয়েছে যে তারা গাজা থেকে 150 কিলোমিটার দূরে তাদের সেই নৌবহরটা ছিল। 150 কিলোমিটার দূর থেকেই তাদেরকে আটক করে ফেলেছে। সবাই উপরওয়ালার কাছে দোয়া করুন শহীদুল ভাইকে যেন সুসালামতে তারা ছেড়ে দেয় এবং যত বন্দি করেছে ভাইদেরকে, যারা মানব হৃদয় নিয়ে মানবিকতার কাজ নিয়ে আগিয়েছিলেন, তাদেরকে যেন তারা ইসরায়েল যেন অতি সত্বই মুক্ত করে এবং যে সমস্ত দেশ থেকে যাত্রীরা অংশগ্রহণ করেছিল এই ফ্লোটিলাতে, তারা যেন সবাই এই মিশনটাকে সাকসেস করার পিছনে আবার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, তার জন্য দোয়া করবেন। বলা বাহুল্য, এই ফ্লোটিলাতে 500 জনের যে 500 জনের নৌবহরটা যাচ্ছিল প্রথম, সেই 500 জনের নৌবহরের মধ্যে 70% নন মুসলিম ছিল এই ফ্লোটিলাতে। যতটা পারবেন দোয়া খায়রাত করুন এই ফ্লোটিলাতে অংশ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।